এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। আপনি যদি একটু তুলনা করেন, কম্পারেটিভ স্টাডি করেন, ইন্দোনেশিয়ায় 2,11,000 হাজি হজ করবেন। গাইড কত, কর্মী কত? 4,000। সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল 15 থেকে 1600, আমরা তো নিচ্ছি মাত্র 650 অথবা 700। এবং বলা হয় তাকে এক মানুষ বারবারে যায়, এক মানুষ বারে যাবে তো, তার অভিজ্ঞতা আছে, তিনি হজ উঙ্গে কাজ করেন, তিনি আইটি স্পেশালিস্ট, তিনি অ্যাকাউন্টেন্ট। আমার তো হিসাব রাখতে হবে, তা আমার অ্যাকাউন্টেন্ট যাবে না? যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবেন। কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কিনা। এটা ইন্ডিয়ার হজ টিমের যিনি প্রধান, উনি 20 বার সৌদি আরবে গেছেন, তো যেতে হবে না ফর দি বেটার পারফরমেন্স? তো আমরা কিন্তু সাশ্রয়ী ভাবে, আমাদের চিফ অ্যাডভাইজারও এটা আলোচনা করেছেন আমাদের, এবং এই আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, পুরো টিম আমরা নিবেদিত। আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়োগ করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে, 3টা এয়ারলাইন্স, এবং জেদ্দা, মক্কা, মদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে। এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আপনারা মোবাইল খোলা রাখবেন, যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। তো আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে, এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারব। এবং এই হজের মাধ্যমে আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আগেও আমরা উমরা করেছি, এবার দিয়েও আমরা উমরা করব। ফাইনাল উমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই উমরার মাঝখানে যত গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এবং ইনশাআল্লাহ আজিজ আমরা বাড়ি ভাড়া করার ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করেছি, ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি। বাংলাদেশ থেকে দল নিয়ে গেছি, সৌদি আরবের এনএসএর একজন ব্রিগেডিয়ার আছেন, ওনাকে আমরা সম্পৃক্ত করেছি, সেনাবাহিনীর একজনকে সম্পৃক্ত করেছি। এভাবে আমরা 100% স্বচ্ছতার সাথে বাড়ি ভাড়াগুলো আমরা সম্পন্ন করেছি। হজ শেষ হওয়া পর্যন্ত, হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। I would like to express my thanks and gratitude to the government of the Royal Kingdom of Saudi Arabia, the Ministry of Hajj and Umrah, and His Excellency Ambassador in charge of the affairs of the Kingdom of Saudi Arabia to Bangladesh for their continuous support and cooperation. I also, on behalf of the Ministry of Religious Affairs, I strongly solicit your cooperation of the Embassy of Saudi Arabia in Dhaka in our concerted efforts to efficient Hajj management. আপনাদের প্রত্যেক আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের এই 2025 সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি।